চতুর্থ শ্রেণীর আমার বাংলা বই পাঠ ১ রূপময় বাংলাদেশ পৃষ্ঠা ৩ থেকে ৬ এর প্রশ্নগুলোর উত্তর সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। পৃষ্ঠা ৩ অনুশীলনী আমার বাংলা বই। ১ নম্বর হচ্ছে বর্ণ সাজিয়ে শব্দ তৈরি করি। প্রিয় শিক্ষার্থী, কিছু বর্ণ তোমাদের দেওয়া আছে, আর কিছু বর্ণ মিলে তোমাদের শব্দ তৈরি করতে হবে। পয় রফলা ক রিকার সাথে ত ঋষিকার দিয়ে ত দিয়ে ঋষিকার দিলে কি হবো? প্রকৃতি। দলন চাপা শূন্য স্থানে ন বসবে। সোনালি দন্তেশ ওকার। জঙ্গল বর্গীয় জ উময় গ ল। রাঙামাটি রূপচাঁদা। ২ নাম্বার শব্দ নিয়ে খালি ঘর পূরণ করি। বসন্ত, নদীনালা, বিখ্যাত, দক্ষিণে, সমারোহ। এগুলো শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। ক নাম্বার শূন্যস্থান হচ্ছে এদেশের চারিদিকে সবুজের সমারোহ। উত্তর হবে সমারোহ। খ নাম্বার বর্ষায় নদীনালা পানিতে ভরে যায়। বর্ষায় কি নদীনালা পানিতে ভরে যায়। গ নাম্বার বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। বাংলাদেশের সুন্দরবন পৃথিবী জুড়ে বিখ্যাত। ঘ নাম্বার হচ্ছে বাংলাদেশের দক্ষিণে। বাংলাদেশের দক্ষিণে আছে বঙ্গোপসাগর। ম নাম্বার কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। কৃষ্ণচূড়া ফুল নিয়ে আসে বসন্ত। ৩ নম্বর পাঠ থেকে প্রশ্ন বানাই। পাঠ থেকে কি প্রশ্ন বানাই? আমাদের প্রশ্ন তৈরি করতে হবে। কে কুহু কুহু কে ডাকে? কে দিয়ে প্রশ্ন হচ্ছে কুহু কুহু কে ডাকে। কি দিয়ে হচ্ছে গ্রীষ্মকালে কি কি ফল পাওয়া যায়। কেন শীতকালে গাছের পাতা কেন ঝরে যায়। কখন শরৎকালে নদীর তীরে কাশফুল কখন দেখা যায়। কোথায় সুন্দরবন কোথায় অবস্থিত। কেমন শরতের আকাশ কেমন দেখা যায়। পৃষ্ঠা ৪ নাম্বার হচ্ছে ছবি দেখে বিবরণ লিখি। প্রিয় শিক্ষার্থী, এই ছবিটি দেখে তোমাদের বিবরণ লিখতে হবে। প্রথমে ছবিতে দেখতে পাচ্ছ একটি আম গাছ, তারপর হচ্ছে একজন সবজি বিক্রেতা সবজি বিক্রি করছেন, আরেকজন ক্রেতা সবজি কিনছেন। তারপর পিছনে দেখতে পাচ্ছ একজন মাছ বিক্রেতা মাছ বিক্রি করছেন। তারপরে পেছনে অনেক দোকানপাট দেখা যাচ্ছে। এই ছবির আলোকে তোমাদের বিবরণ লিখতে হবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের বিবরণ তৈরি করে দিয়েছি, এখান থেকে দেখে নিতে পারো। ছবির বিবরণ হচ্ছে ছবিটিতে একটি গ্রামের হাট বাজারের দৃশ্য দেখা যাচ্ছে। ছবিতে কি একটি গ্রামের হাট বাজারের দৃশ্য দেখা যাচ্ছে। বাজারে বিভিন্ন মানুষ কেনাবেচা করছে। একজন মহিলা হাতে ব্যাগ নিয়ে সবজি কিনছেন। সামনে ঝুড়িতে নানা রকম সবজি রাখা আছে, যেমন বেগুন রাখা আছে, লাউ, কুমড়া, শসা ও শাকসবজি। একজন বিক্রেতা বসে বসে সবজি বিক্রি করছেন। বাজারে আরো কয়েকজন মানুষ মাছ ও অন্যান্য জিনিস বিক্রি করছেন। পেছনে কাঁচা রাস্তার পাশে ছোট দোকান ও ঘর দেখা যাচ্ছে। গাছের নিচে ছায়ায় বাজার বসেছে। সবাই খুব ব্যস্তভাবে নিজেদের কাজ করছে। এই ছবিটি আমাদের গ্রামের হাট বাজারের সুন্দর ও প্রাণবন্ত চিত্র তুলে ধরেছে। পৃষ্ঠা ৫ নাম্বার পছন্দের ঋতুর নাম লিখি এবং পছন্দ করার কারণ লিখি। পছন্দের ঋতু হচ্ছে বসন্ত ঋতু। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা তোমাদের যে ঋতু পছন্দ সে ঋতুর নাম লিখতে পারো। বর্ষাকাল লিখতে পারো, বর্ষা ঋতু, হেমন্ত ঋতু, শীত ঋতু। আমি লিখেছি বসন্ত ঋতু। পছন্দের কারণ বসন্ত ঋতু আমাদের সবচেয়ে পছন্দের ঋতু। এই সময় আবহাওয়া মনোরম থাকে। গাছে গাছে শিমুল, পলাশ ও কৃষ্ণচূড়া ফুল ফোটে। কোকিল কুহু কুহু ডাকে। চারিদিকে প্রকৃতি খুব সুন্দর হয়ে ওঠে। তাই বসন্ত ঋতু আমাদের খুব প্রিয়।
প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের এই পর্যন্তই। পরবর্তী পর্বে আমরা পাঠ 2 কেমন বড়াই সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, পরের পাঠের ভিডিও পেতে চ্যানেলটির প্লেলিস্ট দেখতে পারো। প্লেলিস্টে সকল পর্ব দেওয়া রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তুমি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে আর দেরি না করে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। ধন্যবাদ।